কোনো শব্দের সাথে এস যোগ হলে সেই শব্দটি বহুবচন হয়ে যায়। যেমন বয় অর্থাৎ ছেলে, কিন্তু বয়েজ অর্থাৎ ছেলেগুলো বা ছেলেরা। কিন্তু সবসময় তা হয় না, কোনো কোনো ক্ষেত্রে কোনো শব্দের সাথে এস যোগ হয়ে সেই শব্দটির মানে সম্পূর্ণ চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন আমরা যদি অতি পরিচিত একটা শব্দ ধরে নিই, যেটা হচ্ছে ওয়াটার অর্থাৎ জল। ওয়াটার কথাটির সাথে যখন এস যোগ হয় ওই যে ওয়াটার্স, তখন কিন্তু নদী বা জলাশয় হয়ে যেতে পারে। আবার স্যান্ড, স্যান্ড মানে বালি, কিন্তু স্যান্ডের সাথে যখন এস যোগ হয় স্যান্ডস, তখন হয়ে যায় মরুভূমি। আবার এ আই আর, এয়ার মানে বাতাস, কিন্তু এয়ারের সাথে যখন এস যোগ হয় তখন হয়ে যায় ইয়ার্স। তাহলে প্রথমটা ছিল বাতাস, কিন্তু পরেরটা হয়ে যাবে আড়ম্বর পূর্ণ ব্যবহার। এবারে আসলো আয়রন। আয়রন মানে আমরা কি জানি? লোহা। আয়রন মানে জানি আমরা লোহা, কিন্তু আয়রনের সাথে যদি এস যোগ হয়ে যায় আয়রনস, তখন হয়ে যাবে শেখর। এদিকে আছে ওয়ার্কস আর ওয়ার্ক। ওয়ার্ক মানে কাজ, আমরা সবাই জানি ওয়ার্ক মানে কাজ, কিন্তু যখন হয়ে যাবে ওয়ার্কস, WORKS, তখন তার মানে হয়ে যাবে কিন্তু শিল্প বা কলা। যেমন কোনো কবি লেখক, তার যে লেখনীগুলো, তার যে সৃষ্টিগুলো, সেগুলোকে আমরা বলি ওয়ার্ক। কাস্টম মানে হচ্ছে প্রথা, কি বলি আমরা? প্রথা। কিন্তু যখন এই কাস্টম কথাটির সাথে এস যোগ হয়ে যায় কাস্টমস, তখন কিন্তু মানে হয়ে যায় শুল্ক বা ট্যাক্স। এভাবে তোমরা এবার আমাকে বলবে উড মানে যদি কাঠ হয় তাহলে উডস মানে কি হবে, আর গুড মানে যদি ভালো হয় তাহলে গুডস মানে কি হবে।